আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে গ্রান্ট ইন এড কর্মীদের জন্য। দীর্ঘদিন ধরে যে ডিএ বকেয়া সেই রিগার্ডিং যে তথ্য এবং তারপরে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় এবং পরবর্তী ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেগুলো প্রদান, এরিয়ার ডিএর কথা বলছি, সেই রিগার্ডিং গ্রান্ট ইন এড কর্মীদের জন্য এরপরে বকেয়া ডিএ দেবার প্রস্তুতি নিতে শুরু করেছে বা নিচ্ছে রাজ্য সরকার। সেই বিষয়ে যে তথ্য উঠে আসছে, অর্থাৎ গ্রান্ট ইন এড কর্মীদের জন্য বকেয়া ডিএ দেওয়ার বিশেষ প্রক্রিয়া শুরু হলো। খুব শীঘ্রই কিন্তু এই ডিএ, যারা গ্রান্ট ইন এড কর্মী রয়েছেন তাদের বকেয়া ডিএ মিলবে 50%। সেই গ্রান্ট ইন কর্মীদের জন্য বড় ঘোষণা, বকেয়া ডিএ দেওয়ার বিশেষ ব্যবস্থা শুরু করছে এবং কবে থেকে মিলবে এই বিষয়ে যে তথ্য উঠে আসে সেটা আমরা শেয়ার করব আপনাদের মধ্যে। একটি তথ্য ভাইরাল হিসাবে বর্তমান সময়ে খুব চর্চিত হচ্ছে এবং যে তথ্যটা থেকে বোঝা যাচ্ছে যে গ্রান্ট ইন কর্মী এড যে কর্মী তাদের জন্য এই যে আইএসএমএস পোর্টাল, সেখানে এই বিষয়টা আসছে, অর্থাৎ বকেয়া ডিএর যে বিল সেই বিষয়টা আসছে এবং অবশ্যই এটা এই মুহূর্তে টেস্টিং, অর্থাৎ দেখা হচ্ছে যে আইএসএমএস পোর্টালে মডিউল হিসাবে, অর্থাৎ বকেয়া ডিএ মডিউল, যেটা লেখা হয়েছে যে অল পিআরআই অফিসার্স আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য এরিয়া ডিএ মডিউল ইন্টিগ্রেটেড উইথ আইওএসএমএস ইজ কারেন্টলি আন্ডার টেস্টিং। যেটা আমি বললাম টেস্টিং হিসাবে শুরু হচ্ছে। অবশ্যই এটা একটা ভাইরাল পেপার। Therefore, all concerned officers are strictly advised not to submit or forward any area DA bill or data to IFMS until further instruction. No amount will be disbursed থ্রু দিস মডিউল অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ যেটা আমি বললাম যে এই মুহূর্তে কিন্তু ডিসবার্স কিছু হচ্ছে না, জাস্ট টেস্টিং মডিউল হিসাবে টেস্ট করা হচ্ছে এই বিষয়গুলো। ইট ইজ অলসো বি নোটেড দ্যাট দ্য ফাইনাল গভর্নমেন্ট অর্ডার অ্যান্ড অ্যাপ্রুভ ডিএ কনফিগারেশন সেটিংস হ্যাভ নট ইয়েট বিন রিসিভড. The configuration and data presently available in the system are only dummy data being used for testing purpose. অর্থাৎ এই ডাটাটা কিন্তু সম্পূর্ণভাবে ডামি ডাটা, অর্থাৎ অরিজিনাল এই ডাটা সেটা নয়, এই ডাটা দিয়ে জাস্ট টেস্টিং চলছে। পরবর্তী ক্ষেত্রে ফাইনাল ডাটা আসার পর এটা শুরু হবে। অল পিআরআই অফিসার্স আর রিকোয়েস্টেড নট টু ইনিশিয়েট এনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থ্রু দিস মডিউল, অর্থাৎ এই যে এরিয়া ডে মডিউল, আনটিল অ্যান অফিসিয়াল কনফার্মেশন ইজ ইস্যুড বাই অর্ডার আইওএসএমএস টেকনিক্যাল টিম। এটা অবশ্যই একটা ভাইরাল নোটিশ বা ভাইরাল একটা স্ক্রিনশট বা ভাইরাল একটা পেপার, যার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এরিয়া ডিএ যেটা গ্রান্ট ইন এড কর্মীদের জন্য সেটা খুব শীঘ্রই দিতে চলেছে রাজ্য সরকার এবং খুব শীঘ্রই আপনারা আপনাদের অ্যাকাউন্টে, মানে যে অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল আর কি, সেভাবে পেয়ে যাবেন আর কি। অবশ্যই আপনারা চোখ রাখুন পরবর্তী ক্ষেত্রে কী অর্ডার আসে এই রিগার্ডিং।